রাজ্যে এসআইআর ঘোষণা করেছে নির্বাচন কমিশন, আর সেই এসআইআর এর কাজ করবেন বিএলওরা। তবে এবার যে খবর উঠে আসছে তাতে আপনার চোখ কপালে উঠে যেতে পারে। 2002 সালের ভোটার লিস্টে যে পরিবারের নাম নেই সেই পরিবারের সদস্যকে দেওয়া হয়েছে বিএলওর দায়িত্ব। অভিযোগ অন্তত এমনটাই। চাঞ্চল্যকর এই ঘটনাটা ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকে। ঘটনায় তৃণমূল দোষ চাপাচ্ছে বিজেপির ঘাড়ে, অন্যদিকে পাল্টা তৃণমূলকে দোষছে বিজেপি। তবে উভয় দলেরই প্রশ্ন, 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম নেই তারাই যদি এই কাজ করতে নামেন তাহলে সেই কাজ কি কখনো সঠিকভাবে হবে? ঘটনা নদিয়ার কৃষ্ণগঞ্জের দুর্গাপুরে। জানা গিয়েছে ওই বুথের বিএলওর দায়িত্ব সামলাচ্ছেন মিলন রায় নামে এক ব্যক্তি। 75 নম্বর বুথের বিএলও তিনি। ওই গ্রামেরই দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিলন বাবু। তাকে কৃষ্ণগঞ্জের বিডিও 75 নম্বর বুথের বিএলওর দায়িত্ব দেওয়া হয়েছে। এই বিষয়ে মিলন বাবু বলেন, আমি 15 বছর ধরে এই বুথের বিএলওর দায়িত্ব সামলাচ্ছি। মিলন বাবুকে জিজ্ঞাসা করা হয় 2002 সালে ভোটার লিস্টে মোট কতজনের নাম ছিল। তিনি বলেন 2002 সালে ভোটার লিস্টে 75 নম্বর বুথে 557 জনের নাম ছিল। বর্তমানে 75 নম্বর বুথে 1016 জন ভোটার। কি বলছেন তিনি, শুনবো। দেখুন, বিএলওর কাজটা তো আমি জোরপূর্বক নিইনি, আমাকে দেওয়া হয়েছে। এবার ওনারা যদি আমার এই বিএলও থেকে অব্যাহতি দেয় তাহলে আমারই মঙ্গল। কারা দিয়েছে আপনার দায়িত্ব? ওই বিডি অফিস থেকেই দিয়েছে। কিন্তু বিরোধীরা অভিযোগ করছে, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে সংশোধন করা, তারই হাতে দায়িত্ব পড়েছে, সেক্ষেত্রে প্রভাবিত হতে পারে। কি বলবেন? এরকম ধরেন অনেক আমাদের কৃষ্ণগঞ্জ ব্লকে অনেক বিএলওই আছে যাদের পরিবার 2002-তে নাম নেই। যেমন এই আপনার কুমারপুরের শ্রমিক বিশ্বাস, ওরও আছে। এরকম অনেকেই আছে আমার জানা মতো। মোট কতজন আছে? আমার জানা মতো 2-4 জন পরিচিতের মধ্যে আছে। এবার খুঁজতে গেলে অনেকেই পেয়ে যাবেন। এবার সেক্ষেত্রে যদি বিএলও দায়িত্ব থেকে আমাকে অব্যাহতি দেওয়া হয় তাহলে আমার কোনো নেই, অভিযোগ নেই। আপনি কি চান? আমি চাই আমাকে দায়িত্বে রাখলে আমরা কাজটা সুষ্ঠুভাবে করব, আর দায়িত্ব থেকে অব্যাহতি দিলে আমিও ছেড়ে দেবো স্বেচ্ছায়। বিরোধীদের বক্তব্য হচ্ছে, যার 2002 সালের লিস্টে নামই ছিল না সে হচ্ছে বিএলও, সুতরাং পরবর্তীকালে যারা এসছে তাদের ক্ষেত্রেও নামের ক্ষেত্রে অনেকটা অসুবিধা হতে পারে বা জটিলতা হতে পারে। সেটা কি বলবেন? দেখুন, সরকারি অর্ডারের বিরুদ্ধে তো আমরা কোনো কাজ করতে পারবো না। যেমনভাবে নির্দেশ আসবে সেইভাবেই আমাকে কাজ করতে হবে। মানে আপনার মতো অনেক মাস্টারমশাই আছেন 2002 সালে। হ্যাঁ, অনেক মাস্টারমশাই আছে। আপনি বলতে চান আপনার সাথে সাথে তাদেরও সরানো উচিত? না, আমি ওটা চাইছি না। আমিও ওটা চাইছি না যে তাদের সরানো উচিত। বলছে তৃণমূল বলছে আপনি বিজেপির সমর্থক, বিজেপি বলছে আপনি তৃণমূল সমর্থক। না না, আমি কোনোভাবেই রাজনীতি করি না, আমি একজন সাধারণ ভোটার। এই বিষয়ে কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান মদন ঘোষ বলেন, আমি বিডিওকে এই ব্যাপারটা জানিয়েছিলাম এবং তাকে বিএলওর দায়িত্ব থেকে সরানোর জন্য অনুরোধ করেছিলাম, কিন্তু কিছু হয়নি। শুনুন পঞ্চায়েত প্রধানের বক্তব্য। বিষয়টা হচ্ছে 2-3 জন আছে আমার কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মোট 25টা সংসদের মধ্যে, যা বিএলও আমরা দেখেছি। তা বিশেষ করে আমার এই দুর্গাপুরের এরিয়ায় 4টে বুথ আছে, ওখানে একটা বুথ আছে 75 নম্বর। যে বিএলওটা তার নিজের তো নাম নেই 2000 সালে, এমনকি তার বাবা মায়ের নাম নেই 2002 সালে ভোটার লিস্টে। এটা আমরা দেখেছি। তারপরেও আমরা এটা জানিয়েছিলাম, জানানোর পরেও সেই বিএলওকে বাদ দেওয়া যায়নি। উনি বিএলওর কাজটা করছেন। এইবার আমাদের একটা সংশয় থেকেই যাচ্ছে, যার নিজের নামটা 2002-এ নেই, সে কি সার্ভে করবে আর কিভাবে করবে সেটা সবাই বুঝতেই পারছে কি হবে না হবে এই বিষয়টা নিয়ে। আপনারা কি বিডিওকে জানিয়েছেন এই ব্যাপারটা? এই ভিডিওকে আমরা পরবর্তীকালে জানিয়েছিলাম। সেই সময় বিএলও অলরেডি বিডিও সাহেব একটা বিএলওদের লিস্ট অলরেডি পাঠিয়ে দিয়েছিলেন। পরবর্তীকালে ওটা নিয়ে আর কিছু করা যায়নি। ওনার নাম? ওনার নামটা আমার সম্ভবত এই মুহূর্তে মনে পড়ছে না। আপনারা কি চাচ্ছেন? আমরা চাইছি এসআইআর যেটা হচ্ছে, বৈধ ভোটারের নাম যাতে কোনো রকমভাবে কাটা না যায়। যে ভোটারগুলো আছে মারা গেছে, উন্নত শিফট হয়েছে, সেসব ভোটার যদি যায় তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বৈধ ভোটারের নাম যাতে কোনোভাবে বাদ না যায় এটা একটু দেখতে হবে। বলছে এই যে নির্মল রায় 75 নম্বর বুথে, উনি একজন শিক্ষক। মিলন রায় তা উনার তো বাবা নাম নেই,
এবং উনি হচ্ছেন এই কাজ করছেন, তাহলে কি এটা কি ঠিকভাবে কাজটা হবে বলে মনে করেন? এটা তো আপনি বুঝতেই পারছেন, যেটা হচ্ছে 2002-এ যার এবং তার পরিবারের যদি কারোর নাম না থাকে, সে কিভাবে সার্ভেটা করবে, সে কি হতে পারে না হতে তো সবার জানা। এই বিষয়ে আমার আপনার আলাদাভাবে দ্বিমত তো থাকা উচিত নয়। কী হবে না হবে সে তো সবাই বুঝতে পারছেন কী হবে এটা। আপনারা কি চান? আমরা চাই স্বচ্ছ এসআইআর হচ্ছে, স্বচ্ছভাবে এসআইআর হবে। ভোটার লিস্টে যাদের মারা গেছে সেই ভোটারগুলো বাদ যাবে, যাতে একজনেরও বৈধ ভোটার না বাদ যায়। এদিকে আমরা দেখব নিশ্চয়ই বিষয়টা, আমরা আগামী দিনেও দেখব। যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় সেক্ষেত্রে আমাদের দলনেত্রীও বলেছেন আন্দোলনের রাস্তা আমরা বেছে নেব। তাহলে কি যে যার বিএলওতে নাম রয়েছে কি আপনার তৃণমূল দলের সমর্থক? না, বিএলও এখানে দেখুন, বিএলও কোনো দলের সমর্থন হয় না। উনি একজন শিক্ষক, উনি কোন দলের সমর্থক আমার জানা নেই। যতটুকু আমি জানি ওটা উনি বিজেপি করেন, বিজেপি দলের সমর্থক। তাহলে এত বড় একটা ঘটনা ভিডিও জেনে শুনে কীভাবে ভুলটা করছেন? সেটা হয়তো ভিডিও সেইভাবে তো 2002-এ নাম আছে কি নেই ভিডিও সাহেব হয়তো ওটা দেখেননি, কোনোভাবে হয়তো ওনারও মিস্টেক হয়েছে এই বিষয়টা। এই প্রসঙ্গে বিজেপির রানাঘাট দক্ষিণ জেলার সম্পাদক অমিত প্রামাণিক বলেন, ইমিডিয়েটলি এই ব্যাপারে স্বচ্ছতা আনবার জন্য শুধু মিলন রায় নন, ওই ব্লকে 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম নেই তাদের প্রত্যেককেই বিএলও পদ থেকে সরানো উচিত। কি বলছেন অমিত প্রামাণিক, শুনবো। দেখুন, এরা প্রত্যেকে শাসক দল ঘনিষ্ঠ এবং চটি চাটতে চাটতে প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেটিভ এমন জায়গায় চলে গেছে যে যেখানে আমরা খবর পেলাম আপনাদের অনেক মিডিয়া বন্ধুদের কাছে যে কৃষ্ণগঞ্জ পঞ্চায়েতের প্রধান তিনি একটা স্টেটমেন্ট দিয়ে বলছেন মিলন রায় নামক একজন শিক্ষক যিনি কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের 75 নম্বর বুথে বসবাস করেন, তিনি 2002 সালে তার এবং তার পরিবারের কারোর কোনো নাম ছিল না এবং 2025 সালে তার নামটা আছে। তিনি শিক্ষকতা করেন, তিনি বিএলও হিসাবে কাজ করছেন। শাসক দলের প্রধান বলছেন যে আমরা এই বিষয়ে অবজেকশন জানিয়েছি ভিডিওকে। তাহলে আপনারাই চিন্তা করে দেখুন তো, তাহলে তিনি কত বড় প্রভাবশালী যে ভিডিও তার নাম কাটতে ভয় পাচ্ছে। নির্বাচন কমিশনারের ফুল বেঞ্চের যে ডাইরেকশন, সেই ডাইরেকশনকে উপেক্ষা করেও ভিডিও তার নামটাকে বহাল তবিয়তে রেখে দিয়েছেন, যে শাসক দল ঘনিষ্ঠ প্রধানের আপত্তি থাকা সত্ত্বেও। তাহলে এক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে যে শাসক দল ঘনিষ্ঠ লোক হওয়া, সে বিএলও হিসাবে যদি কাজ করে কতটা নিরপেক্ষ কাজ করবে আর কোন দলের হয়ে কাজ করবে। কিন্তু প্রধান সাহেব বলছেন নাকি উনি আপনাদের বিজেপি দলের লোক, এটা কি ঠিক? তাহলে যদি বিজেপি দলেরই হতো তাহলে প্রধান সাহেব এতক্ষণ পর্যন্ত বিডিও সাহেবের কাছে, ডিএম সাহেবের কাছে বা চিফ ইলেকশন কমিশনার অফ ওয়েস্ট বেঙ্গল অথবা ন্যাশনাল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ফুল বেঞ্চের কাছে নিশ্চয়ই এই বিষয়ে আপত্তি জানাতে। সুতরাং ওটা তাদেরই লোক এবং তাদের হয়ে কাজ করবে বলেই তিনি এখনো পর্যন্ত কোনো জায়গাতে কোনো অ্যাকশন নেন। আপনারা কি চান? আমরা চাই অবিলম্বে এই সমস্ত এই 2 নম্বরই করা লোকজন তাদেরকে সরিয়ে সেখানে অন্য কোনো বিএলওকে ওখানে নিযুক্ত করে যাতে সঠিকভাবে ভোটারদের নাম এসআইআরে ভোটার লিস্টের নিবিড় সংযুক্তিকরণ কাজে সংযুক্ত হয়, সেটাই আমরা চাইব। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, এসআইআর সঠিকভাবে করতে গেলে 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদেরকে দিয়েই করানো উচিত, তা না হলে সঠিক মূল্যায়ন করা সম্ভব নয়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।